কোথায় চলে গিয়েছিলেন বলুন তো আপনি? হ্যাঁ, আমি ঘরের মধ্যে একা একা কথা বলে যাচ্ছি, হঠাৎ করে দেখি আপনি নেই। বড্ড গরম লাগছে না? খুব। চলুন না বাগানে যাই, ওখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আপনি কখনো রাতের কলকাতা ঘুরে দেখেছেন? সেভাবে কোনোদিনও দেখিনি। আজ আপনাকে রাতের কলকাতা দেখাবো। ধরে বসুন। যখন আমি কি ভাবছি জানেন, এই যে সুন্দর মুহূর্তগুলো আমি ভুলতে চাই না। প্রত্যেক বছর আপনার জন্মদিনে আমরা রাতের কলকাতা ঘুরব। প্রতি বছর জন্মদিনে আপনি থাকবেন আমার সঙ্গে? আমি কিন্তু তোমার গিফটটা তোমাকে না বলেই নিয়ে চলে এসেছি। কি গিফট বাবা? সেটা তো সারপ্রাইজ। এটা পেয়ে যে তুমি সাংঘাতিকভাবে চমকে উঠবে। নাও। কি হলো, এখানে থামলেন কেন? কিছু কেনার আছে নাকি? এরা কারা? আসুন, এই নাও ধরো। বাবা, এ তো দেখছি লক্ষ্মী আর নারায়ণ, দুজনের মনে সমান দয়া। আচ্ছা, তুই ভালো আছিস তো দিদি? সত্যি করে বল না আমাকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? কে রে বকুল, কার সঙ্গে কথা বলছিস? ঠিক করে দাও না। না না, তুই বসে, আমি যাচ্ছি। এসো, সেলাইয়ের বাক্সটা একটু। হ্যাঁ হ্যাঁ, এই নাও ঠাম্মা। এই তো আমার কাফলিনের একটা। দাও কাকুমণি, ওটা আমাকে দাও। না বাবা, ওটা আমাকে দাও। আমার ওটা আমাকে দে বকুল। এটা বকুলের বাবার শেষ স্মৃতি। মানে? খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। কাকুমণি, কাফলিন তো তোমারও খুব প্রিয়, তাই না? বস ফোন করেছেন, আমি নেটওয়ার্ক পাচ্ছি না তো, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খান। দিদি, আপনার জন্য। রজতা বরক্ষিত চেনার হলে চিনে নাও। ওনার সঙ্গে কি করেছেন আপনি? আর একটা কথা বলতে আমার একদম দ্বিধা নেই বকুল, আপনি আমার থেকে বেটার টিচার। আমি তো শুধু আপনাকে ইংলিশ শিখতে সাহায্য করেছি, কিন্তু আপনি ঋষি রায়ের মতো একজন কঠিন জেদি দাম্ভিক মানুষকে বদলে দিয়ে স্বাভাবিক করে তুলেছেন। নারী শক্তির সূচনা হলো আজ। জয় মা দুর্গা।
সত্যি আজকের দিনটায় ভোরবেলা উঠতে না পারলে না মনটা কিরকম খারাপ খারাপ লাগে। আচ্ছা, এই স্তোত্র পাঠের মধ্যে শিউলি ফুলের গন্ধ আছে, তাই না? যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি, আমি তাদের প্রত্যেককে শাস্তি দেব বাবা। আমার নাগাল তুমি কোনো দিন পাবে না। এখানে সবাই আছে, সবার সামনে আমি একটা কথা বলতে চাই। রঞ্জনা আর কর্ণ মুম্বাই থেকে ফিরলেই কর্ণ আর সৃষ্টির বিয়ে হবে। আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না পারুল। তোকে মারার জন্য আমার এই একটা তীরই যথেষ্ট। মল্লিকা, মল্লিকা, তীর ছুড়িস না, বলে দিলাম অনর্থ হয়ে যাবে। আমার কথা শোন মল্লিকা, ধৈর্য ধর, অপেক্ষা কর। মল্লিকা, আমার কথা শোন, প্রকৃতি মা এখনো আছে। শ্যামা, তোমার গাইয়া মাথায় এই কথাটা স্পষ্ট ঢুকিয়ে নাও। আমার ছেলে তোমাকে করুণা করে, তোমাকে করুণা করে, তোমাকে করুণা করে, মায়া, মায়া। এমনিতেই আপনার কন্যার ওই খেরেস্তার স্কুলে যাওয়ার জন্য কোনো পরিবারই বিয়েতে রাজি নয়। তাও আবার সম্বন্ধ এলো এবং সেটাকে আপনারা নাকচ করলেন। যে পাত্তর পক্ষর পণ চাইবে, দাবি দেওয়া থাকবে, সেই ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেবনি। তোর খেলাটা দিন দিন এমনই ঝুঁকির হয়ে যাচ্ছে তাতে পদে পদে বিপদের ভয় আছে। ফুটবল তুমি ছেড়ে দাও ছোট বৌমা। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে অগ্নি আর এসবের মধ্যে নেই। অনন্যার ওই যে জায়গাগুলো অপারেট করা হয়েছিল সেই জায়গাগুলো এমনি ঠিক আছে, কিন্তু তার বাইরে নতুন কয়েকটা টিউমার হয়েছে যেগুলো আবার হয়তো অপারেট করতে হবে। তাহলে এখন কি হবে? পার্টিশন রেডি করে দিয়েছি, তুমি ওইদিকে গিয়ে চেঞ্জ করে নাও। আমি যে শাড়িটা পরবো বলে বের করেছিলাম, আমায় একটু দেবে? এত বেলা অবধি কেউ ঘুমায়? আরে বাবা, একটু লজ্জা শরম তো থাকতে হয় নাকি? তুমি আজ থেকে রান্নাঘরে ঢুকবে না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। মা, এই সংসারে আপনার জায়গা কেউ নিতে পারবে না। সব সময় আমার উপর দিয়ে যাবে, তাই না? কি দেখছো তুমি? কি দেখছো? ভানু!